আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে রমজান স্পেশাল ছোলা বুট ভুনা নিয়ে। তো ছোলা ভুনা তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। তো আজকের এই ছোলা বুট ভুনা আমি যেভাবে তৈরি করেছি, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো অফ স্ক্রিনে আমি হাফ কেজি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং সকাল 10টার সময় এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা ছোলা ভেজানো সহ সেদ্ধ করা সবাই জানি, সেজন্য এটি আর ডিটেইলে দেখাতে গেলাম না। তো ছোলাগুলো সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে বক্সের মধ্যে উঠিয়ে রেখেছি হাফ কেজি 2 ভাগ, আর বাকি 1 ভাগ আমি রান্না করব। তো ছোলা ভুনা করার জন্য সবকিছু আমি অফ স্ক্রিনে প্রিপেয়ার করে নিয়েছি। ছোলা ছাড়া আমার লাগছে ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, 3-4টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের একটি শসা কিউব করে কেটে, এবং নিয়েছি একটি বড় সাইজের টমেটো, সেটিকেও আমি কিউব করে কেটে নিয়েছি। তো স্পেশাল মশলা তৈরি করার জন্য খালি একটি বাটি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সাথে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ চা চামচ এবং ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ। তারপর আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে। পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় অলরেডি একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে আলুগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ হলুদ, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি একটি বাটিতে আলুগুলো উঠিয়ে নিয়ে অন্য একটি ফ্রাইং প্যানে ছোলা ভুনা করার জন্য বসিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ তেল। তো মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি তৈরি করা মশলাটা। তারপর আমি এগুলোকে কষিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই মশলাটাকে কষিয়ে নেবেন, যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো, অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মিডিয়াম আছে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর তেলটা যখন সেপারেট হয়ে যাবে, এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ছোলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। অবশ্যই মশলাটাকে ছোলার সাথে কষিয়ে কষিয়ে ভুনে নিতে হবে, যাতে ছোলার ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। আর এগুলোকে আমি মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতো ছোলার সাথে মিশিয়ে ভুনে নিয়েছি। এবারে আমি ভুনা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছোলা ভুনাটা কতটা টেস্টি হতে যাচ্ছে। তো এট ফার্স্ট আমি ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিলাম, তারপর কিউব করে কেটে রাখা টমেটোটাকেও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 ভাগের মতো। তো আমি চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই ছোলা বুট ভুনার স্বাদটাকে বাড়িয়ে দিতে বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। দিয়ে দিলাম আবারও ভাজা জিরের গুঁড়ো 1/4 চা চামচ। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেও সার্ভ করতে পারেন। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনো পর্যন্ত কিউব করে কেটে রাখা শসাটাকে মিশিয়ে নিইনি। তো এই পর্যায়ে আমি শসাটাকে মিশিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা শসা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল এরই মাঝে স্পেশাল ছোলা বুট ভুনা। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো মুখরোচক এই ছোলা ভুনাটাকে আরও বেশি টেস্টি করতে উপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি
এবং কিছুটা কাঁচামরিচ কুচি। আর অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এরপর আমি উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো শসা দিয়ে মিক্সড করা ছোলা বুটগুলো আমি আরও একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এটি হচ্ছে শসা ছাড়া ছোলা বুটগুলো। কি দেখে জিভে জল আসছে তো? লোভনীয় স্বাদের এই ছোলা বুটগুলো আপনারা চাইলে অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় অনায়াসে খেতে পারেন। এতে করে আপনার মন প্রাণ এবং পেটটাও কিন্তু ভরে যাবে। ভিউয়ার্সদের কাছে যথারীতি অনুরোধ থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে শেয়ার বাটনে প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।